কাচি বুড়িমা কি ব্যাপার তোমরা এমন করে হাসছো কেন? আরে তোমায় দেখে হাসছি গো। এই তোমরা কারা গো আমায় দেখে হাসছো? আমরা এই গ্রামের বাসিন্দা গো। ও তোমরা এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ। মিয়াপুর অত হাসারই কি আছে? বুড়িমা তোমায় দেখে হাসছি গো। আচ্ছা দেখ বাবা, বলো। তোদের সঙ্গে দেখায় খুব ভালোই হয়েছে। ভালোই হলো। কেন? কেন জানিস বাবা রে? এখানে যাবটে জটিলা মন্দিরেই যাব। জটিলা মন্দিরে আমি যাবে? পথ খুঁজেই পাচ্ছি না রে বাবা। আরে জটিলা মন্দির? হ্যাঁ রে বাবা। আরে জটিলা মন্দিরে যেতে হলে না, যেতে হলে না, এই যে সিধা রাস্তাটা গিয়েছে, সিধা রাস্তা গেছেই কিছুটা এগিয়ে যাবে, এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর ডাঁয়ে কেটে বাঁয়ে ঢুকে যাবে, সামনেই জটিলা মন্দির পেয়ে যাবে। ও মিয়াপুর সরকারে কি কোনো নকশা পাইছি নি রে? নে মানে এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছি রে। মিয়াপুর আসি যখন তো যেতেই হবে। চলো একটু এগিয়ে যাই, দেখি কি ব্যাপার দেখি। বুড়িমা তোমায় ঠিক যেন চেনা চেনা লাগছে। ওই গতদিন দেখা হয়েছিল। ও গত দিনকার তুই সে কলা বেড়ে বাজারে ডাব দোকান দিয়ে দিল মনে হয়। হবে তাহলে আর কি। ঠিক চেনা চেনা। ও তোর এটা কি ঝুলছে রে নিয়ে? এ বাবা, হ্যাঁ। তুই তো এই গ্রামের বাসিন্দা বোধ। হ্যাঁ। বাবা এখানে যাবটে জটিলা মন্দির কোথায় বলতে পারিস? জটিলা মন্দির? হ্যাঁ রে বাবা। আরে এটাই সেই জটিলা মন্দির। ও মিয়াপুর এটাই সেই জটিলা মন্দির? হ্যাঁ গো বুড়িমা, এটাই সেই জটিলা মন্দির। আচ্ছা এটাই যদি মা সেই জটিলা মন্দির হবে, জটিলা মন্দির হয়, মিয়াপুর জানলা দরজা খোলা আছে তো বাড়ির ভেতরে কাউকে দেখতে পাচ্ছি? ওদের বাড়ির ভেতরে রয়েছে। ও ওরা বাড়ির ভেতরে আছে? হ্যাঁ গো বুড়িমা। দেখ বাবু রে, বলো। তুই তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ। আমার একটা কথা রাখ না রে বাবা। বলো। তুই ওদের একবার ডেকে দেখ দেখিনি। বুড়িমা। হ্যাঁ রে। আরে যা বলেছো বলেছো, খবরদার আর কথা বলবে না। এই বাবা কেন রে? এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন রয়েছে, এই বৃন্দাবনে বৃন্দাবনে ওর মামে মামি নাম ধরে ডাকার মতো কারোর সাহস না। মিয়াপুর ঢং দেখলে মরিয়ে গেছিস না? মানে ওর মাঝিকে ডাকার কারোর সাহস নেই? তোমার সাহস রয়েছে। মিয়াপুর কারো নাই তো কি হয়েছে, আমার রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। না মানে ওর মাঝি আমাকে মজা দেখিবে। বেশ দেখি কে কাকে মজাটি দেখায়। কেন আমি ভয়ে পাই নাকি? তবে আমি একবার জোর করে ডেকেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে? হরি শ্যামা মায়া মা, ওই তো আটকুড়ি শুনতে পাচ্ছি রে। শ্যামা মায়া মা, শ্যামা মা, হরি পূজা করি আমি চরণে তোমার, পুজো করি আমি চরণে তোমার। হরি শ্যামা মায়া মা, শ্যামা মা, শ্যামা মায়া মা, শ্যামা মা, হরি শ্যামা মায়া মা, শ্যামা মা। আরে কুটিলা, আরে এই ভরপুর বলা কে ডাকে বলো তো? ও কি ব্যাপার বলনি কচি? আরে আমি কি একবার দেখতে যাবো? দেখতে যেতে হবে না, ও যদি আর একবার ডাকে না, হ্যাঁ ওকে আজকের মজা দেখাবো। মিয়াপুর ওর মাঝি আমাকে মজা দেখিবি? হ্যাঁ। মিয়াপুর আমি ভয় পাই নাকি? দেখি কে কাকে মজাটি দেখায়। তবে আমি একবার জোর করে ডেকেই দেখি, আমি লেবু ফিকিয়ে মারিয়ে দেবো। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? আমাকে কে ডাকুরে? ওই তো আটকুড়ি শুনতে পাইছি রে। জটিলা লা লা লা, আমাকে কে ডাকুরে? আমি তো জটিলা, আমার মেয়ে কুটিলা, আমি তো জটিলা, আমার মেয়ে কুটিলা, আমি তো জটিলা। জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকুরে? জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকুরে? ওরে মারি তোর মুখে ঝাঁটা,
আরে কি হলো? আরে কে আমার মা মেয়ে দাম ধরে রেখেছিল, ডেকেছিল? তাকে এক চড়ে সাইজ করে দিয়েছি। আরে চিনা নেই, পরিচিত নেই, তুমি তাকে মেরে দিয়েছো তো? হ্যাঁ। আরে এখন কি করবে? আরে আমি কি একবার দেখতে যাবো? তাই নাহলে দেখে আসছি আর কি। আহ 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 আহ। আরে মা, সর্বনাশ হয়েছে, কি হয়েছে? কি হয়েছে? সর্বনাশ। কি হয়েছে? কি জানো? হ্যাঁ। আরে বৃন্দাবন থেকে তোমার বড় দিদি মানে আমার মাসি এসেছে। ও বড় দিদি। হ্যাঁ। ও দিদি রে। কে রে? ও দিদি, আরে তুই আসার সময় তো একটা ফোন করতে পারে। দিদি কি আর বাঁচে আছে রে? কেন কেন? কি হয়েছে দিদি? আমি আর দাঁড়াতে পারছি না রে জটিলে। কেন? কি হয়েছে? কি হয়েছে? তাড়াতাড়ি চল রে, ভগবানপুর হসপিটালে ভর্তি করবো চরে। ও তুই নিতে নিতে তুই খেঁচিয়াবো। আমি যে আর দাঁড়াতে পারছি না রে জটিলে। ও দিদি, হ্যাঁ রে, আমি তোকে ধরে তুলে দিচ্ছি। তুই ধরবু জটিলে। হ্যাঁ, তুই দাঁড়িয়ে পড়। তবে জটিলে রে, হ্যাঁ। আমায় মেরে কি করেছি? তাই নাকি? আমায় মেরে কি করেছি? হ্যাঁ। দেখ জটিলে, দেখ দেখ ওরে দেখ। আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। ওই আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। ওরে আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। তুই যখন আমি আসি এমন ভাবে মারিস, যখন আমি আসি এমন ভাবে মারি। আমায় মেরে কি করেছিস? দেখ জটিলে, দেখ দেখ দেখ। ওরে আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। দেখ দেখ দেখ, দেখ দেখ দেখ, দেখ দেখ দেখ, দেখ দেখ দেখ। ও দিদি, তুই উঠে পড়। দেখ 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 দেখ। তুই ধরবো জটিলে, ধর দেখি। জটিলে রে, ও দিদি, তোর কি হয়েছে? তুই এরকম- আমি যে আর দাঁড়াতে পারছি না রে কেন জটিলে। কেন? কি হয়েছে দিদি? মুই আপুরু মারিয়া কমরের হাড় ভাঙিয়া গুড়া গড়িয়ে দিছি। হ্যাঁ। আপুরু সে বলে কি হয়েছে রে? ও দিদি। ও দিদি, তোর কি কন কন করছে না কি করছে? এই জটিলে হ্যাঁ কমরের ভেতরে যেন পেরেক মারার মতো হ্যাঁ। কাল কাল কি কিড়ি ঝটা। ও দিদি, জটিলি রে, আমার কুটিলার কাছে কুটিলার কাছে 4-5 রকমের মলম আছে। আরে 5 রকমের মলম আছে। হ্যাঁ ও মলমে কাজ হবে তো? হ্যাঁ, একবারে বিদ্যুতের মতো কাজ হবে। ও কি মলম রে? হ্যাঁ। মুই আপনি আমি আরে প্রথমে আছে টাইগার বাবা। টাইগার বাম। হ্যাঁ। নেমানে ও টাইগার বামে কি আর ভাঙা হাড়ে জোড়া লাগিয়ে আরে দেব? একটু ঘষা দিলে টাইগারের মতো এই ছুটবে। হবে না রে, হবে না। না রে। আর একটা দামি মলম আছে। দামি মলম আছে? হ্যাঁ। এই কি মলম রে? বিদ্যুৎ বা। তোকে নেমাল হো বিদ্যুৎ বামে কি আর ভাঙা হাড়ে কখনো জোড়া লাগে? লাগবে না। এই হবে না রে, হবে না। না রে। ও দিদি, আর লাস্টে একটা দামি মলম আছে। কোম্পানির মলম? হ্যাঁ। এই কি মলম রে? ও সেটা লাগিয়ে দিলে তোর সঙ্গে সঙ্গে কাজ। লাগিয়ে দিলে কাজ হবে? হ্যাঁ, লাগিয়ে দিলে কাজ। ও বৌমা নিবি নাকি? হ্যাঁ। ওই কি মলম রে? ও দিদি, সেই চুলকানি মলম। হ্যাঁ। মুই আমরু আমি কিরক যন্ত্রণায় ছটফট করছি রে। মুই আমরু তানে কিরক আসিয়া মরি ঢিলে। হাসিনি, ওই যে কোমরে তো লাগেনি, ওই জন্য হাসিনি। মুই আমরু তানে কি কবুড়া হবুনি রে। তখন বুঝা যাবে। আমরু আমার তালি মারি আমার ক্যামেরায় খুঁচি আসবো নেব।
এই জটিলে হ্যাঁ এই হবে না রে, হবে না। এ ওর কোন এমানো ওর করে ও দিদি, এই আরে আমি কাউরি কামাখ্যায় গিয়েছিলাম। কাউরি যাই দিল হ্যাঁ গিয়ে আরে আমি ঝাড়ফুঁক শিখে এসেছি। পুরা ধানবাড়ে ধানবাড়ে সারাদিন ঘুরো আরে না, আমি ঝাড়ফুঁক শিখে ও এসেছি। ঝাড়খণ্ডে যাই দিল আরে না, ঝাড়খণ্ড তুই কি কালা? আরে ঝাড়ফুঁক ঝাড়ফুঁক। ও ঝাড়ফু হ্যাঁ মন্ত্রতন্ত্র মন্ত্রতন্ত্র। ও মন্ত্রতন্ত্র কাজ হয় তো? হ্যাঁ ও তুই ঘুরিয়ে দাঁড়া, আমি ফুটা দিয়ে ও দিই। কায় দিয়ে দেখিনি তাই তোমরা তারিণী তারা মারি জয় দাও, তোমরা তারিণী তারা মারি জয় দাও, তোমরা তারিণী তারা মায়ের জয় দাও, তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। ওরে তারিণী তারা মারি জয় দাও, তারিণী তারা মারি জয় দাও, তোমরা তারিণী তারা মায়ের জয় দাও, তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। বিপদ নাশিনী সংকট ভবানী তারিণী তারা মায়া মা, বিপদে রক্ষা করে চরণে চরণ করে তারিণী তারা মায়া মা, তোমরা তারিণী তারা মায়ের জয় দাও, তোমরা তারিণী তারা মায়ের জয় দাও, তারিণী তারা মায়ের জয় দাও, তারিণী তারা মায়ের জয় দাও। ও দিদি থাম থাম। ও মা আমি ও পুরাটা ভালো হইছি রে বাবা। ভালো তো হবে ও ঝাড়ফুঁক। তনিকের যদি কারোর কোমরে লাগিয়া যায় হ্যাঁ সজা ওরু সঙ্গে দেখা করবো হ্যাঁ। সারাদিন তনিকেও ঝাড়খণ্ডে খণ্ডে ঘুরিবি না ঝাড়ফুঁক দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। ধান বাড়ে ঘুরিবি নি তো না না সঙ্গে লক্ষ্মী হাউ সারাদিন ধারে বিশ্রাম নেই বুঝছো এত যন্ত্রণা। আচ্ছা হৌ দেখ জটিলে রে, হ্যাঁ দিদি। তোর মন্ত্র তো ভালো কাজ দিছে মাইরি। হ্যাঁ সে তো দিবে দিদি। আচ্ছা জটিলে হ্যাঁ একটা কথা বলবো, কি বল? আমি তো তোদের বাড়িতে এসেছি, হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করিয়া দেখিনি নিয়া বলু কি? তোদের সংসারটা কেন এলোমেলো হয়ে গেছে? ও দিদি সংসার পুরা অচল দিদি। তোরা সবাই কেমন আছিস বল রে ভালো জটিল? নেই দিদি, সব ব্যবসা বন্ধ। ভালো নাই না দিদি, নিয়া বলু ভালো নাই কেন, কি হয়েছে রে? আরে সে ব্যবসা ছিল, হ্যাঁ সে ব্যবসা বন্ধ। ও মা, সে ব্যবসা বন্ধ করে দিয়েছে? হ্যাঁ যদি দুধের যে ব্যবসা ছিল, হ্যাঁ রে। এই ব্যবসা পুরো বন্ধ হয়ে গেছে আচ্ছা দিদি। জটিল রে, হ্যাঁ। তোরা যদি ব্যবসা বন্ধ করে দিস হ্যাঁ তাহলে সংসার অচল হয়ে গেছে। হ্যাঁ। টকা ছকার হাতে পয়সা নাই, হ্যাঁ তুই আমরা কিরকম লেড়া গাত্রা মারিয়েছি দেখি। হ্যাঁ আচ্ছা জটিল, হ্যাঁ তোর টকা ছকা যখন লেড়া গাত্রা মেরিয়ে গেছে, হ্যাঁ। সংসার অচল, হ্যাঁ। দধি দুগ্ধের ব্যবসা বন্ধ। হ্যাঁ। আচ্ছা তোদের যে এখানে একটা হাট বাজার থাইল, ও বৃন্দাবনের হাট, হ্যাঁ রে, সে তো বন্ধ হয়ে গেছে কবে থেকে। ও মা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ তুই আমরা একটা বার তো ফোনটা করতে পারি। কি করে ফোন করব, সব রিলায়েন্সের টাওয়ার। ও তোর তো আবার সে ছান্দা ছান্দা ফোন, জিও ফোন, হ্যাঁ সে শুধু এক মাস পরে চালু হয়নি। হ্যাঁ হাজার বার ফোন করলে মা তো মানে হাসট, কিন্তু সত্যি কথা একটা ফোন নিছে মারে, হ্যাঁ। সে একবার চালু হইলে 3 বার বন্ধ হয়ে যায় বুঝছো। ফোন করে করে মরিয়াবু তোনে তাকে আর খুঁজিয়া পাবো। খুঁজিয়া বাবু। আচ্ছা দেখ জটিল, হ্যাঁ দিদি। তোদের তো এখানে হাট বাজার বন্ধ হয়েছে। হ্যাঁ ও বাবা, ও সে কোচে আমি আজ হাটে যাবে বলে চলে আসছি, হ্যাঁ সব তো- কিন্তু আমার ওই মথুরাতে না হ্যাঁ বলে নতুন হাট বসেছে রে। ও দিদি সেটা কার হাট? ওটা কার হাট জানিস? হ্যাঁ। ওই কংস রাজার হাটে বসেছে, তাই নাকি? কংস রাজার হাটে বসেছে। হরি কংস রাজা হাট বসেছে, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাটে বসেছে, কংস রাজার হাটে বসেছে। হরি কংস রাজা হাট বসেছে, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাট বসেছে, হরি কংস রাজার হাট বসেছে,
শোন জটিলে শোন কুটিলে কংস রাজার হাট বসেছে ওর শোন জটিলে ও কুটিলে কংস রাজার হাট পৌঁছেছে। এই এই নতুন হাট বসেছে রে। দিদি হ্যাঁ রে, হাটে কে যাবে? আপনি কে যাবে মানে তোকে লিয়া বসে। দিদি রে ওই সে মুয়াবড়ু নে মানে কি কো কাঁদিয়া উঠিয়ে দেখি বাবা আই ও দিদি দিন কাল গেল জটিলে রে। ওরিয়া কি কাল এলো কাঁদিস না রে জটিলা। হরিয়ার কি যাইব হাটে দিন কাল গেল এক কাল এলো আরে কি যাইব হাটে জটিলে রে। হরিয়ার কদিন পরে কাঁদিস না জটিলে। যেতে হবে মরি ওই তো শ্মশান ঘাটে জটিলে রে। সেই তো শ্মশান ঘাটে এই তো শ্মশান ঘাটে দিদি সেই তো শ্মশান শ্মশান ঘাটে হাটে যাবার কিয়া বয়সী আছে হাটে যাওয়ার কি আর বয়স আছে ওই শ্মশান ঘাটি যাবার সময় হয়েছে জটিলে রে। হাটে যাবার কিয়া বয়সী আছে শ্মশান ঘাটি হাটে যাওয়ার সময় হয়েছে হাটে যাওয়ার কি আর বয়স আছে জটিলে রে। তুই কাঁদিস না জটিলে রে। তোর কাঁদা দেখে আমার বুকটা ফাটিয়া যায়। দেখ জটিলে, হ্যাঁ দিদি বল। এইভাবে তো আমরা কেউ বেঁচে থাকবো না। না দিদি আমরা তো সবাই আগে করে চলে যাব। সবাই পরে চলে যাবো। তোর এই কান্না দেখে আমার কি মনে হয় জানিস জটিলে? কি মনে হয় দিদি? কি মনে হয়? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালাল ঘর রে মোনামার, কেন বাঁধো দালাল ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর। রক্ত মাংস চরণ দেহ গলে পচে যাবে, চিরার উপর চিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস ধর্ম দেহ বলে বুঝে যাবে, শিরার উপর শির তোমার ছিন্ন ভিন্ন হবে। ওই রক্ত মাংস চরণ দেহ গলে পচে যাবে, চিরার উপর চিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু আর মেরুদণ্ড সবই হবে লন্ড বন্ড। ওই মুন্ড আর মেরুদণ্ড হবে দেখো লন্ড ভণ্ড। পড়ি রবি কতই অহংকার রে মোনামার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর রে মনামা। আমার কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। দিদি রে জটিল রে। হ্যাঁ দিদি
কাঁদিস না রে জটিলি, এই ভাবে আমরা কেউ বেঁচে থাকবো না, না দিদি, এক এক করে সবাই চলে যাবো। সবাই চলে যাবে। আচ্ছা জটিলি, হ্যাঁ তুই তো যেতে পারবি না, হ্যাঁ সত্যি যেতে পারবি না? তোকে তো নিয়ে যাবো বলে আমি এসেছি। না দিদি আমি যেতে পারবো না। আচ্ছা জটিলি, হ্যাঁ। তুই যে যেতে পারবি না বলছিস, হ্যাঁ। তাহলে এই বয়সে আমি যদি হাটে যেতে পারি, হ্যাঁ। তুই কেন পারবি না? আচ্ছা তোর বয়সটা কত বল দেখিনি? দিদি এই। আমার বয়স বেশি না, কত রে? মাত্র 575 বছর বয়স। ও মিয়া, ও মিয়াবু তুই বাঁচিয়ে আছো কি করে? কেন তুই মরে যাবো? আরে না না, তোকে মরতে বলবো কেন? কেন দিদি? এই কলিযুগের মানুষ হ্যাঁ। পরমায়ু কত বছর জানিস? কত? 100 বছর। হ্যাঁ এই 100 বছর গাছতে জি হ্যাঁ। আমার এই মায়েরা বাবারা হ্যাঁ মিয়াবু 13 বার 14 বার নার্সিং হোম আর হসপিটাল হচ্ছে, হ্যাঁ। তার মধ্যে 60 বছরে টপকে যাচ্ছে, হ্যাঁ মানে তার নাকি 575 বছর বয়স। হ্যাঁ দিদি। আচ্ছা তুই আমার ছোট বোন, হ্যাঁ তোর যদি 575 বছর বয়স হয়, হ্যাঁ। ও তাহলে তোর বড় দিদি আমি, হ্যাঁ এই তাইলে আমার বয়সটা কত হইতেই পারে? ও দিদি কত কত ও বেশি না, কত দিদি? তোমার 575 বছর বয়স মানে, হ্যাঁ তাইলে আমার ধরে আলো না বলেও কম করিয়া হ্যাঁ। 1296 বছরে। ও দিদি এই ও তুই কি করে বেঁচে আছো গো? না নে মানে তুই কি ছুলি দিতে গো? সৌ কথা কইটি। আচ্ছা জটিলে, হ্যাঁ তুই সত্যি যেতে পারবি না? না রে দিদি। আচ্ছা জটিলে দেখ, হ্যাঁ। তুই যখন যেতে পারবি না, হ্যাঁ। এই তোদের বাড়িতে হ্যাঁ। এই তোর ছেলে আয়ান ছিল কোথায় রে? ও আয়ান কচি সোনা নুনু জাদু মানি আমার ধনময়ী কাকুর সঙ্গে কাই গো প্রচুর ইনকাম লিয়া ব্যস্ত। বাবা আসি। তুমি আস, হ্যাঁ আসছি। মিয়াপুরি রাতি বা কাই পারিবে? আমি প্রচন্ড ব্যস্ত আছি। প্রচন্ড ব্যস্ত? হ্যাঁ। বাবা অত ব্যস্ত হইলে হবি, কখন থেকে তোমাদের বাড়িতে এসে তোমাকে খুঁজছি দেখতে পাচ্ছি। ও, আমি তো ব্যস্ত বললাম না, তুমি ভালো আছো তো? যাই গোবিন্দের কি পাই কেটে যাচ্ছি। এই এত সময় কোথায় ছিলে বল? আমি তো রাজকাজে ব্যস্ত ছিলাম। বৌমা, ও বৌমা তনে রাজপুত্র দেখছো না? দেখে আলে রে তনকের এই গ্রামে রাজপুত্র আছে দেখছি, তাকে আবার বুঝছো এ ভালো ছেলে রাজপুত্র আসছে, পুরা মনে হয় কলা বেরিয়ে সে বড় বাঁধে বাঁধে ঘুরতলো এই মাত্র আসছে, বুঝছো? আচ্ছা দেখো বাবা, হ্যাঁ। আমি তো কখন থেকে এসেছি, হ্যাঁ। তোমাকে নিয়ে যাবো বলি, কোথায়? তোমাকে ওই মথুরা বাজার নিয়ে যাবো। মথুরা বাজারে? হ্যাঁ গো বাবা। না না, যেতে পারবো না। উমা তুমি যেতে পারবে না? না না কত আশা নিয়ে এসেছি বাবা গো। না না, যেতে পারবো না। সত্যি যেতে পারবে না? না। কেন যেতে পারবে না কেন? আমার রাত্রে জোড়াকালীর পুজো রয়েছে। ও বাবা, তোমার রাত্রি ভীতি সকাল সব সময় পূজা, হ্যাঁ হ্যাঁ কালী পূজা, হ্যাঁ নেমানের একটা কালী পূজা করতে রাত্রি প্রভাত হয়ে যায়, হ্যাঁ সে নাকি জড়া কালীর পূজা করে। হ্যাঁ। ও তোকে কালী মা খায়নি রে? না না আপনি কোন দিনটা খাইয়া লিবে সে বুঝতে পারবো। না না, খাবে। আচ্ছা দেখো বাবা, তুমি সত্যি যেতে পারবে না? না, না। আচ্ছা যদি যেতে যখন পারবে না, হ্যাঁ, হ্যাঁ। তুমি এ কাজ করো, হ্যাঁ। রাত্রিবেলা ঘুম নেই, হ্যাঁ সকালবেলা পরিশ্রম, হ্যাঁ। তারপরে ওই টিফিনে গিয়ে আর শরীরে দাঁড়ায়, হ্যাঁ তুমি এ কাজ করে একটু বিশ্রাম নিয়ে নাও। হ্যাঁ, গুলকন্ডি খেসে ওই। হ্যাঁ তুমি একটু বিশ্রাম নিয়ে এলো, সে গুড়া টকাটা গাই তাকে ডেকে দাও, তুমি একটু বিশ্রাম নিয়ে এলো। টাটা। হ্যাঁ বাই। ইয়াপুরে যেমন মা তার তেমন ঝি নে, মানে সে ন্যাংরা গাছে ন্যাংরা আমি হয়েছি, যেমন তার মা জটিলা। এই কি হয়েছে রে দিদি? আরে তোর ছেলে এত সুন্দর গজ কুমার আর কি, হ্যাঁ সে বলে বোঝানো যাবে না। কেন কি না রে ভালো ছেলে, মানে এমন শিক্ষা দিচ্ছে, মাউসিকে এটা প্রণাম করছি নি এখন। তো কি হয়েছে? আই কি হয়েছে? যেমন মা তার তেমন ঝি নে মা। আচ্ছা জটিলে, হ্যাঁ, সে তো যেতে পারবে না রে। হ্যাঁ আচ্ছা ও যখন যেতে পারবে না, এই তোদের বাড়িতে হ্যাঁ। এই তোর ছেলে তো যেতে পারবে না, মেয়ে কুটিলা কোথায় রে? ও কুটিলা। আরে মাসি, তুমি আমার কথা বলছো? ও মা তোকে তো লিয়াবো রে, আমি তো তোমার সঙ্গেই যাব। আমি তোকে লিয়াবো বলে আস। কতদিন তোমার সঙ্গে বাজারে যাই। ই বাবা তোকেই লিয়াবো? ও মাসি, যাব। হাই দেখ রে, যাব না। ও এ মা, আরে বাজারে যাব। ও এ কি কো খাঁচিয়া উঠে রে দেখ রে। ও মাসি, যাব। আমরা তোকে তো লিয়াবো বই, আরে বাজারে যাব। আমার খাঁচিয়া উঠে। কতদিন তোমার ওই সঙ্গে এর যাই। কি হিস্ট্রি আছে নাকি? মাসি, যাব। আবার লিয়াবো বইলি? যাব না। হাই দেখ রে। যাব। ও মাসি, হাই আরে তার আগে তার আগে 1 বছর পরে তো আমাদের বাড়িতে এলে, এসেছি। আমাদের জন্য কি নিয়ে আসছে বলো তো? ও তানে কি কো সে দু বৌমা কি কো ছুটি আইছে দেখ রে।
কি লিয়াসি কই তোনে তানে কি বট ফট করে চলে তনকে তরে লিয়াসি সিধা তোনে ছুটিয়া উমা চলে ও বৌমা উমা চলে রে চলে 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 তনকে তরে সিধা লিয়াস তানে কি রকম ব্যাট গেট করে চলে এসে দেখে আরে সেটা কিটা বলবে তো ও বাবা কি আছি জানো মা হ্যাঁ আরে গত দিনই কারে যখন মিয়াপুর চণ্ডীপুনু যখন আইছি মিয়াপুর কি জল ঝড় বৃষ্টি দি বাবা কিছু তো কিনতে পারছিনি কোন রকমে চলে আইলি এখানো আইসা করিয়া সে সরোজ আমাকে দেখা দে করে বুড়িমা তুমি কোথায় যাবে আমি ভাবলাম ওই যে অনুষ্ঠান হচ্ছে ওখানে যাব করে তুমি দোকানে দেখো বাঁশবাড়ির ভিতরে বিশাল দোকান আছে সৌ দোকানও আছড়ি করিয়া যায়া তোর মাঝি তিনজনে জনে সৌ বৌমা মনে যে আছে তার অনেকে তো বেশি কিছু আনতে পারিনি গুঠিয়া পাউসলি আসি রে দিলা আরে আমাদের বাড়িতে এসেছে আমাদের জন্য গুঠে পাও শুনেছে হ্যাঁ এ মুয়ে পুরি কি শুনেছো তো হ্যাঁ আরে মাসিকে না খাতির করে থাকা যায় হ্যাঁ ওকে খাতির করতে হবে এই হ্যাঁ তোমরা আমায় খাতির করবে হ্যাঁ। এই কেমন ভাবে গো ওই যে সামনে পাকার বাড়ি রয়েছে না ও ভালো বাড়িরই ঘরের ভিতরে লিয়া যে আচ্ছা নিয়ে গিয়ে ঢুকি দিয়া ঢুকিয়ে দিয়ে কভারটা লাগিয়ে দিয়া কভার লাগিয়ে করিয়া তোমার হাতে যেটা আছে হাতে যৌটা আছে সৌটা লুবো সৌটা লিয়া সে কি খাতিরের সে কথা বলে? কি ও নেমালু তোমানে আমাকে ডাং দিয়া খাতির করবো সে কি খাতিরের কথা তনে মাসি রে বলে? মিয়াপুরু মরণ হয়নি তনে মরুনি রে মিয়াপুরু এক কথাই বলে মা মরিয়া যায় মাউসি বাঁচিয়া থাক নেমানে মাউসিকে কি লাঠি দিয়া খাতির করবো তোমার মতো গুণবতী মাসি জলে ডুবে মরা দরকার এই যেমন যেমন কুটুমে তেমন ব্যবহার দেখ জটিলি হ্যাঁ। ও তোরে মেয়ে হয়েছে হ্যাঁ। ও তোরে মেয়ে নেয়া হয় যদি আমার মেয়ে হইতো আর হ্যাঁ, তো কি কি হয়েছে? গোটা কয়ে আগড়া লৈসা করিয়া হ্যাঁ আস্তে করিয়া টিপিয়া দিদি নে হ্যাঁ কি কৌঠু আরে আরে ভালো ভালো এ আরে ও দিদি এই আরে আমি বাজারে যাব আমি আপনি তোকে তো লিয়া বলবে যাবো। আবার খাঁচিয়া উঠতে ও দিদি এই আমার মেয়েকে নিয়ে যাবি নিয়ে যাবো নিয়ে গেলে তোর একটা লাভ হবে এই কেমন লাভ রে ও দিদি হাট ভেঙে দেবে রে হাট ভেঙে দেবে রে হাট ভেঙে দেবে রে কুটিলা হাটি গেলে হাট ভেঙে দেবে রে পায়টা ভুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে ওই পাইপা তুলে ঝগড়া করলে হাট ভেঙে দেবে রে এই হ্যাঁ দিদি। ওকে হাঁটি নিয়ে গিয়ে হাট ভেঙে দেবে হ্যাঁ পায়পা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে তুই মিয়া আপনি সে লয়া বৌমা সে বুড়ু নানও চলে আসে হ্যাঁ। ও দামোদর বনু আসে হ্যাঁ সে বৌমা তার হাটে যাই দিল সে ঘুরিয়া চলে এলো হ্যাঁ তোর ওকে নিয়ে গেলে হাট ভেঙে দেবে হ্যাঁ তোর হাত ভেঙে দেবে। তাহলে ওকে নিয়ে যাওয়া যাবে না ওকে নিয়ে যাবো না না, যাবো না। দেখ জটিলি হ্যাঁ। একটা কথা বলবো কি কথা তোর দিদি ছেলে আয়ান যে রয়েছে না হ্যাঁ আচ্ছা আয়ানকে কি বিয়া করিয়েছি কে কট ওই তুমি আপনি সৌ কৃষ্ণ গোপাল কট হ্যাঁ আর সৌ বৌমা মানে কটে ও তোমারে কইছ গো কইছ কইছো কইছো হ্যাঁ ওই তো হাসে ঘোড়া মেজি হ্যাঁ করেনি আপনি ওই তো বৌমা হয়েছে আর কটে যখন করেছি দিদি আচ্ছা জটিলে তুই কি ভালো রে দেখ জটিলে হ্যাঁ দিদি তোর বৌমা হয়েছে হ্যাঁ সাতটা নয় পাঁচটা একটা বৌমা হ্যাঁ। ওই বৌমা যে হয়েছে না হ্যাঁ ও বৌমাকে না আমার সঙ্গে হ্যাঁ ওই হাটে পাঠিয়ে দে না উঠিলা। আরে বাড়ির সাতটা নেই পাঁচটা নেই একটাই মাত্র বৌদি হ্যাঁ সাধারণ লোকে কি বলে বলো তো কি বলে লাল অষ্ট ঘাটে হাটে আর মেয়ে নষ্ট সামনে কলাবেড়ের হাটে গো হ্যাঁ হাতে আচ্ছা একটা কথা বলবো পাঠানো যাবে না মিয়াপুরি বৌমা 13টা 14টা করে বৌমা হয় না আমার একটা বৌমা তাহলে পাঠানো একটাই যাবে। বৌমা হ্যাঁ তাই হাটে পাঠাবি না না মেয়ে ছেলে হাটে জ্বালিয়ে নষ্ট হয়ে যায় হ্যাঁ মিয়াপুরি 7 দিনে 14টা বাজার আমি খাটি হ্যাঁ। মেয়ে মানে আমি কাই নষ্ট হই তাই নষ্ট হই ও দিদি তোর বয়স হয়েছে ওই জন্য তুই নষ্ট হবি তুই পাঠাবি না তো না। যদি না পাঠাস হ্যাঁ। আমি কি করব জানিস কি করবি কি করব বলি বাজায়ে দেব রে হরি বাজায়ে দেবরি বাজায়ে দেব রে হরি বাজায়ে দেবরি ওই বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেব রে হরি বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেবরি এই ও দিদি তুই থাম তোর তাল উঠিয়া বলে আর থামানো যায় না বাজিয়ে দেব হ্যাঁ ও দিদি হ্যাঁ পাঠিয়ে দেবো তুই না পাঠাস আর কি বাজাবো জানিস কি বাজাবি বলি ঢাক বাজাবো রে ঢাক বাজাবো রে ঢাক বাজাবো রে ঢাক বাজাবো রে বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে আরে ঢাক বাজিয়ে তুই কি বলবি ও দিদি
ও দিদি বৌমা কলঙ্কিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী। হরি দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই বৌমা হরি মথুরার বাজারে দে বৌমা যাবে নাই দিদি রে। দিদি রে, তোর হাত ধরিয়া কই মুরার বাজারেতে বৌমা যাবে নাই দিদি রে। আমার কথা শুনবো দিদি, আমার কথা শোন। আমার কথা শুনলে দিদি আমার কথা শোন। মথুরার বাজার গেলে বলবে এমন জটিলা রে। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারেতে বৌমা যাবে নাই দিদি রে। আচ্ছা এই জটিলি, বৌমা বাজারে যাইলে কালাকে মন দিয়া দে। এই জটিলি, হ্যাঁ দিদি, আমি কি বলবো জানিস? হ্যাঁ আমি তো রয়েছি, তোর কোনো চিন্তা নাই। জটিলি রে, হ্যাঁ জটিলে তোরে আমি কই, হ্যাঁ বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলে রে, জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলা রে, বলি আমার কথা শোন জটিলে, আমার কথা শোন। আমার কথা শোন জটিলি, আমার কথা শোন। বাজারেতে গেলে বৌমা কাউকে দেয় না মন। জটিলে রে, জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলা রে, এ জটিলে রে, জটিলা রে, জটিলা রে, জটিলা রে। ও এই দিদি জটিলে থাম। হ্যাঁ তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ তোর বৌমা আমার সঙ্গে যাবে। ও দিদি তোর সঙ্গে যাবে। আরে তোর বৌমা মানে আমার বউ, হ্যাঁ তোর ছেলে মানে আমার ছেলে, হ্যাঁ। তোর মেয়ে মানে আমার মেয়ে, হ্যাঁ। আর তোর ভাতার মানে আমার ভাতা। হ্যাঁ ও দিদি এটা কি কইলু? আরে না জিবে পা হরি কি যে ও সৌ কথা ক। সব ভাগ দেওয়া যায়, ও ভাগ কি আর দেওয়া যায়? ও দিদি তোর এই- সঙ্গে যাবে তো? হ্যাঁ। তাহলে আমি পাঠিয়ে দেব। পাঠাবি? ও দিদি হ্যাঁ রে। তার আগে 3টি শর্ত আছে। কেমন ভাবে বউ? হরি বাঁকা পথি আহা যাবি না, বাঁকা জল খাবি না, বাঁকার পানি তাকাবে না, এই তিনটি শর্ত মানা। বাঁকা পথি যাবি না, বাঁকা জল খাবি না, বাঁকার প্রাণী তাকাবে না, এই তিনটি শর্ত মানা। বাঁকা পথে বৌমা যাবে না, বাঁকা জল বৌমা খাবে না, বাঁকার প্রাণী তাকাবে না, এই তিনটি শর্ত মানা। ও দিদি থাম রে, থাম থাম। এই জটিলে একটা কি বলবো জানিস? হ্যাঁ তোর বৌমা বাঁকা পথে যাবে না। না। আর কি আছে? বাঁকা জল খাবে না। আচ্ছা বাঁকা জল খাবে না। আর বাঁকার প্রাণে তাকাবে না। ও মাঝে মাঝে এগাদ বা তাকিলে দোষ। হ্যাঁ কি কৌঠু দিদি? ও আমি ভাবলাম তোর বৌমা মনে হয় ভালো হবে। আচ্ছা দিদি ওই পাঠিয়ে তো তোর বৌমা মনে হয় চলে আইছে দিদি। চলে এসেছে। ওই তো জলের বোতল হাতে নিয়ে আইছে। আচ্ছা আচ্ছা। ও তোর বৌমা কোথায় রে? বৌমা হ্যাঁ বৌমা রে। ঘরের ভিতরে আছে। তোরে আছে। হ্যাঁ আচ্ছা জটিল এই, হ্যাঁ তবে একবার ডাক দেখিনি বৌমাকে। ডাকবো? হ্যাঁ রে। বৌমা। আচ্ছা জটিল এই, হ্যাঁ এইভাবে ডাকলে তোর বৌমা কি সাড়া দেবে? হ্যাঁ আমার বৌমাকে তো ওরকম ডাকি। মিয়াপুরি কোন দিনা ভাতে ফেরোডন দিয়ে দিবে মিয়াপুরি বাঁচবো। কেন দিদি? আরে বৌমাকে একটু ভালো করে ডাক, তোর মেয়েকে যেমন ভাবে ডাকিস। ও তেমন ভাবে? হ্যাঁ রে। শোনো শোনো ও বৌমা, ও মা। ডাকছে তোমার। ও বৌমা। যাবে তুমি মথুরাতে, বেলা বয়ে যায়। শোনো শোনো গো বৌমা ডাকি যে তোমার, যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা। যাবে তুমি মথুরাতে, বেলা বয়ে যায়। যাবে তুমি মথুরাতে, বেলা বয়ে যায় যে, আমি তোমার শাশুড়ি মা ডাকছি যে তোমাকে, আমি তোমার শাশুড়ি মা ডাকছি যে তোমার। শোনো শোনো ও বৌমা ডাকি যে তোমায়, যাবে তুমি মথুরাতে, বেলা বয়ে যায়। পায়েতে আলতা পরে, হাতেতে মেহেন্দি করে, পায়েতে আলতা পরে, হাতে
হাতে যে মেহেন্দি পরে স্মৃতিতে সিঁদুর নিয়ে এসো না কাছে স্মৃতিতে সিঁদুর নিয়ে এসো না কাছে শোনো শোনো গো ডাকি যে তোমার যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা যাবে তুমি মতো রাতে বেলা বয়ে যা বৌমা বৌমা এ মুখপুরি কাই গেছে ও তোর বৌমা কোথায় রে? আরে এ মুখপুরি কি আচার খাটে নাকি ও না রে, হ্যাঁ কতদিন পরতে সাউরি ডাকছে না, হ্যাঁ। মুগ্ধ হয়েছে। ও মনে হতে আচার আচার খাট আরে ওইভাবে ডাকলে কি আর বৌমা সাড়া দেয় রে? কি রকম ডাক কেমন ভাবে দিদি, জানিস? একবার ডাক ওরা করো না বৌমা তুমি, তাই নাকি রাগ করো না, আচ্ছা ডাকে যে তোমার শাশুড়ি, কাছে এসো না বৌমা, তাই নাকি কাছে এসো না। হরিরা করো না বৌমা তুমি হরিরা কি করো না হরিরা কি যে তোমায় শাশুড়ি কাছে এসো না বৌমা কাছে এসো না ওই রাগ করো না বৌমা তুমি, রাগ করো না, ডাকে যে তোমার শাশুড়ি, কাছে এসো না বৌমা, কাছে এসো না। হরিরা কি করো না বৌমা তুমি রাগি করো না ডাকিতে তোমার শাশুড়ি কাছে এসো না বৌমা কাছে এসো না আয় আমি যে তোমার শাশুড়ি, কাছে এসো না, তোমায় আমি ডাকছি বৌমা, এবার এসো না। হরিরা করো না বৌমা তুমি হীরা করো না হরি ডাকিতে তোমার শাশুড়ি কাছে এসো না বৌমা কাছে এসো না বৌমা, কাছে এসো না বৌমা, কাছে এসো না বৌমা। আমায় ডেকেছো মা? হ্যাঁ কেন ডেকেছো? তুমি আসো বলছি ঠিক আছে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি মা। হ্যাঁ প্রাণ রমণ আমার দিদি ভূষণ বৌমা ওই তো রে, হৃদয় রতন ওই তো বৌমা। হ্যাঁ আমার হৃদয় রতন স্বামী প্রাণর মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী প্রাণ রমণ দিদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার অন্তর বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জানে প্রাণ রমণ দিদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি হরি আঁখি
আখির নয়ন মণি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি ওরে আখির নয়ন মণি মন চিন্তামণি মরমের অনুভূতি স্মৃতির সজনি এক মনে এক প্রাণে তুমি আর আমি ও গো অন্তর্যামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয়র তুনো আমার হৃদয়র তুনো স্বামী প্রাণ হৃদিভূষণ হৃদয় রতন সামে আমার হৃদয় রতন সামে আমার অন্তর বাহিরে নিরক্ষিত মারে মন মাঝে অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয়র তুনো স্বামী আমার হৃদয়র তুনো স্বামী আমার হৃদয় রতন সামে আমার হৃদয় রতন সামে বৌমা বলো মা তুমি আমায় তোমাকে ডেকেছো তোমাকে ডেকেছি কেন জানো? কেন ডেকেছো মা তোমাকে মথুরা বাজার যেতে হবে। বলিও মা হ্যাঁ বলো। আমি তো রাজার ঘরে রাজকুলবধূ হ্যাঁ রাজার ঘরে রাজকুলবধূ হয়ে বাজারে যাব মা আমি তোমায় আদেশ করছি তোমাকে মথুরা বাজার যেতে হবে। ঠিক আছে তুমি যখন অনুমতি দিচ্ছ আমি নিশ্চয়ই যাব মা তবে বৌমা তুমি যে বাজারে যাবে হ্যাঁ গো মা তুমি কি নিয়ে যাবে? আমি কিনে যাব জানো হ্যাঁ কি নিয়ে আমার যাবে? সাজানো পাশুরা ওরে সাজানো পশুরা সাজানো পাশুরা সাজানো পশুরা বাকি আছে পাশরা সাজানো পাশুরা ওরে বাকি শুধু পাশুরা সাজানো পশুরা ও পশরা সাজিয়েছো? হ্যাঁ গো মা ও পশরার ভিতর আর কি আছে? কি রয়েছে জানো হ্যাঁ ওটা কিসের পাশরা জানো হ্যাঁ ওটা সোনার পাশরা মরে তাই নাকি? রূপার ঢাকুনি তাই নাকি? তাহার মা যেতে আছে ক্ষীর সরণে সোনার পশুরা মদি রূপার ঢাকুনি তাহার দিদি আছে ধীর শরণে সোনার পাশরা মরে রূপার ঢাকুনি তাহার মা যেতে আছে ক্ষীর সরণে সোনার পশুরা মদি রূপার ঢাকুনি তাহার দিদি আছে ধীর শরণে সোনার পাশরা রূপার ঢাকুনি তাহার মাঝে আছে ক্ষীর সরণি সোনার পশুরা মদি রূপার ঢাকুনি তাহার দিদি আছে ধীর শরণে ক্ষীর সরণি ক্ষীর সরণি বেশ 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 বেশ। ও বৌমা বলো তবে মা। তুমি কার সঙ্গে যাবে? কেন আমি তো জানি তোমার সঙ্গে যাবো না না আমি তো যেতে পারবো না, আমার বয়স হয়েছে। তুমি যেতে পারবে না না তাহলে আমি কার সাথে যাবো মা সুদূর বৃন্দাবন হতে হ্যাঁ গো তোমার মাসি এসেছে, মানে কোথায়? আমার বড় দিদি এসেছে। কোথায় দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছ না? না গো মা। ও দিদি, ও পাড়া বেড়াতে গেছে দিদি। ঠিক আছে তাহলে তুমি তোমার দিদিকে ডেকে আনো আমি অপেক্ষা করলাম আচ্ছা তুমি দাঁড়াও, আমি দিদিকে ডাকছি। ও দিদি,
জটিল, হ্যাঁ দিদি, এই কি হলো বৌমা কোথায় রে? বৌমা তো এসেছে। এসেছে? হ্যাঁ, কোথায় রে? ও তো ডান পাশে। ও আমার দেখতে পাইছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ। জটিল রে। হ্যাঁ দিদি। মিয়াপুরু তোর কি কোনো লাজ লজ্জা নেই রে? কেন কেন? মানে এমন একটা বৌমা করছু, হ্যাঁ, কেন তার ব্যাগ চুল পাকিয়া সাদা হয়েছে রে? ও দিদি, ও তোর বৌমা পাছিয়েছে কেন মিয়াপুরু? পাশেই যাইছে। ও মা হাই কিরক কাঁদি ওঠে না হাসি ওঠে বুঝতে পারি নি। ও হাসিতে যখন তুই কানেতে দেখবো, কানেতে যখন হাসিতে দেখবো। ওই ও বৌমা তো? আরে ও বৌমা নয়, ওই এ তবে কি? ও বৌমার মা আমার ব্যান হয়। ও মা এ তোরে ব্যান হয়? হ্যাঁ। আচ্ছা এ যদি ব্যান হবে, হ্যাঁ, তবে বৌমা কোথায় রে? আরে বৌমা তো ডান ডান পাশে। বাঁ পাশে? হ্যাঁ, তুই ঠিক করে দেখ। ও বাঁ পাশে কি আর ডান পাশে? হ্যাঁ তাহলে একবার ঘুরে দেখতেই হবে। হ্যাঁ বেশ চলো দেখে নি গাই। হ্যাঁ, তুই ও তনে বৌমা একটা চুমা খায়া। ও কে কে খাও? ও বৌমা, ও বৌমা। ও মাছি। আবার কি ম্যাক্সি বলে কেন? মাছি আবার মাছি? আরে বলো মাসি মাসি। মাছি মাছি আবার ম্যাক্সি? মাছি। আরে মাছি নয়, হ্যাঁ, মাছ। এ বৌমা, হ্যাঁ। তুমি ঘোমটা নিলে কেন গো? আমার লজ্জা করি। ও তোমার লজ্জা করে? হ্যাঁ তুমি আমার সোনা মা গো। হ্যাঁ। বৌমা ঘোমটা খোলো না, না, খুলবো না। তুমি লজ্জা আমার করে। সোনা মা, আমার লজ্জা করি। তুমি আমার মা, লজ্জা তুমি করি। আমার 14 পুরুষের মা, জগন্নাথ। তুমি আমার জীবনের মা, হ্যাঁ, জগন্নাথ। তুমি আমার কোটরার মা। হ্যাঁ। ও বৌমা ঘোমটা খোলো না, আমার লজ্জা করে। সোনা মা আমার। খুলবো না। তুমি ঘোমটা খুলবে না? খুলবো না। দেখি তুমি কেমন করে ঘোমটা দিয়ে থাকতে পারো। ও দিদি, এই কি রে? ও আমার বৌমা কি পৌরসভার বৌমা? আরে কেন বল দেখিনি? তুই যাকে তাকে চুম বিনামূল্যে হায় সে দিয়ে দিবি। বৌমা জল আনতে যেত, সে চুমা পাইছে নি। হ্যাঁ, হায় সে কিরকম চুম খাইয়া দিয়া কিরকম তার হাসি থামেনি দেখ রে। ও যাকে তাকে কেন দিয়ে দাও? হায় তার তো চুম দাঁতে জড়িয়ে আছে দেখ রে। হ্যাঁ, জানে চুম খাইছে ফেরত। হায় সে মিয়াপুরু চুম খাইতে গেল গ্যাড হে বসে আছে। হ্যাঁ, জানে খাইছো চুম ফেরত। ও ও তুই আমাকে দিয়া দে। নেমাল হোক তোকে মিয়া। হায় তাই তো খায়া নিচে নিয়ে পুরু চুম। হ্যাঁ, আচ্ছা দেখ জটিল। হ্যাঁ। আচ্ছা যা দিচ্ছি দিচ্ছি আর দেবো না। আচ্ছা। তোর এই বৌমা যাবে তো? হ্যাঁ, বেশ এই বৌমাকে নিয়ে যাবো আমি। আমার নিয়ে যা। হ্যাঁ ও দিদি। সাবধানে সাবধানে নিয়ে যাবো। হ্যাঁ, ও দিদি দিদাম তোমার আহা, হাতে তুলে দিলাম তোমায় হাতে তুলে। ফুল নিয়ে যাবি আমার বৌমা কি দিদি দিলাম তোমার হাতে তুলে নিয়ে যাবি আমার বৌমাকে দিলাম তোমার হাতে তুলে। বেশ বেশ বেশ, এই বৌমাকে আমি সাবধানে নিয়ে যাবো। দিদি আমার যেমনটি নিয়ে যাবে তেমনটি ফেরত দিয়ে যাবে। কোনো অসুবিধা নাই। তাহলে দিদি এখন আমি আসি হ্যাঁ তুমি এসো গো। আসি। হ্যাঁ মিয়াপুর আসি বলে মিয়াপুর তার জন্য যাইতে ইচ্ছা নেই আমার। বলি বৌমা গো, বলো মাসি। তুমি আমার হাত ছাড়বে না বৌমা? না গো মাসি, তুমি ছাড়বো না। ছাইলো না তাই নাকি? দেব না গো যেতে থাকো আমার সাথে। ওরে ছেড়ো না দেব না কে দিদি
থেকো আমার পাশে। ওই ছাইরো না চাইলো না, দেব না গো যেতে, থাকো আমার সাথে। ছেড়ো না দেব না যেতে, থেকো আমার পাশে। তুমি ছাড়া কে আর আছে, আমি ছাড়া কি আর আছে? আয় তুমি ছাড়া কে আর আছে, তুমি ছাড়া কি আমার আছে? তুমি বলো গো বহুমা, তুমি মোরে বলো। ছেড়ো না দেব না যেতে, থেকো আমার পাশে। ওই থেকো আমার সাথে, থেকো আমার সাথে, থেকো ও তোকে নেমাড়ো তুই পালিয়ে দিলু যে ও দিদি, কি রে আমার মন পড়েনি ঘরে, ঘরে? আমার বৌমার কথা বারে বারে মনে পড়ে। ও বৌমার কথা মনে পড়ে? হ্যাঁ দিদি। নেমাড়ো কেমন কথা মনে ও পড়ে রে? দিদি, কি রে? বৌমা যখন ঘরের ভিতরে ছিল, হ্যাঁ রে, বৌমা আমার থালুক 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 করে চলতো। ও তোর বৌমা থালুক থালুক চলতো? হ্যাঁ, আর কি কত? আর কুলুর কুলুর করে কথা কইতো। ও কুলুর কুলুর কথা কইতন রে। হ্যাঁ, আর ঘরের ভিতর যখন ঢুকে গেলি, হ্যাঁ, ঢুকে গিয়ে গোটা ঘর ফা ফা করছে। তোর ঘটা ঘর অন্ধকার। হ্যাঁ দেখ জটিলি, হ্যাঁ তোরে একটা কথা বলবো, হ্যাঁ, তোকে কাউকে লিতে হবে না। আচ্ছা আমার ও ব্যান্ড যে ঠ্যাং মিলি করিয়ে বসে আছে, আচ্ছা, তুই ওকু লিয়া চলিয়া যা। হ্যাঁ তোর পুরা ঘরটা যদি নাই মাটি লাড়িয়া দেয়, তাই তুই নাকি? আমাকে এসে বলবি। তাই নাকি? তুই ও ব্যান্ডকে লিয়া চলিয়া যা। আচ্ছা নিব। সে চা চোখ দিয়ে কিরকম দেখে দেখছো? ও দিদি, এই বৌমার সঙ্গে টুকু কথা বলবো। বেশ বলো গৌ। বৌমা, বলো মা। তুমি যে বাজারে যাবে, হ্যাঁ গো মা। আমার শর্তগুলো মেনে চলবে। কি শর্ত বলেছো? তুমি বাঁকা পথে যাবে না, বেশ যাবো না। বাঁকার প্রাণে তাকাবে না, মাঝে মাঝে তাকিয়ে তো হবে। বাঁকা জল খাবে না। এই গাদবার খাইয়ে বেশ দোষ। খাবো না। ও দিদি, তুই ফুস করে কি কয়ে দাও? আরে তোর বৌমা ভালো হবে মনে হয়, বোঝা যাক। ও দিদি, এই তুই সাবধানে নিয়ে যাবি। নিয়ে যাবো। বৌমা, বলো মা। আমার বাড়ি কুলদেবী আছে, শ্যামা মারা হয়েছে। কুলদেবী শ্যামা মায়ের জয় দিয়ে তবে যাবে। বেশ তাই হবে মা, তাই হবে। তাহলে আসি। তাই এসো ও মা। দিদি, আসি তাহলে। আয় তোকে জন্য আমাকে আর মুখটা দেখতে হয় একবার। বলিও মাসি, এই আমার শাশুড়িমা চলে গেছে, আর আসবে না। চলে গেছে, আর আসবে না তো? ও মাসি, হ্যাঁ, আমার ওই শাশুড়ি মাকে আশাও নেই আর ভরসাও ও ওকে নেই। আশা নেই আর ভরসা নেই। না গো মাসি। পুরো সত্যি কথা কইছো। হ্যাঁ ও দিদি, ও দিদি, আরে ও ব্যাগে পাঠিয়ে দিল তো, পাঠাওনি। জানি রে, হ্যাঁ রে দিদি, একবারে গোটা ঘর ফা ফা করছে। তোর ঘর ফাঁকা আছে, তুই তাকু লিয়া যা। তো যাইনি তো, ওই জন্য ফা ফা করছে। আচ্ছা চলে এসেছি। কি মনে করে এসেছিস রে? ও দিদি, হ্যাঁ রে। বৌমার সাথে লাস্টে একটা কথা বলে। আচ্ছা একটা কথা বলবি? হ্যাঁ। আচ্ছা বলিয়া ফেলো দেখিনি। বৌমা, বলো মা। তুমি যে বাজারে যাবে, হ্যাঁ গো মা। বাজার ফিরে এলে তোমাকে কি দেবো জানো? ও মা, কি দেবে কি ওরে দেবে? বৌমা নাকে দেব নাকে ছবিয়া, বৌমা কানে দেব দুল। তাই নাকি? বৌমা তুই রাখিস আমাদের গয়লা জাতের কোল রে, বৌমা তুই রাখিস আমাদের গয়লা জাতের কোল। নাকে দেবো নাক ছাবিয়া, কানে দেবো দুল। বৌমা তুই রাখিস আমার গয়লা জাতি ফুল রে, রাখিস তুই গয়লা জাতি ফুল। ওরে বেনারসির শাড়ি দেব গজমতির গান, বেনারসি শাড়ি দেবো গজমতির হার। তোমায় দেব ভালোবাসা, তোমায় দেব ভালোবাসা, নেই তুলনা দাম। সেই গরবে বেড়ে উঠবে গয়লা জাতির কুল, বৌমা তুই রাখিস আমাদের গয়লা জাতির কুল রে, বৌমা তুই রাখিস আমাদের গয়লা জাতির কুল।
নাকে দেব নাক চাবি আর কানে দেব দোল বৌমার রাখি আমাদের কয়লা জাতির ফুল রে বৌমা তুই রাখি আমাদের কয়লা জাতির ফুল বৌমা তুই রাখি আমাদের কয়লা জাতির ফুল বলি বৌমা বলো মাসি। তোমার শাশুড়ি চলে গেছে, আর ফিরে আসবে না তো? আর আসবে না গো বৌমা। তাই বুঝি? তবে তোমায় কি বলি জানো বৌমা, বলো মাসি। এই দুর্জয় শাশুড়ি ননদীর মাঝে হ্যাঁ গো মাসি। তুমি কেমন করে দিন কাল কাটাও বলো না গো বৌমা। তাই কি বলি জানো? হ্যাঁ গো ও গো সোনা বুড়ি মা, বৌমা গো আমি তোমার জানা তাই নাকি বৌমা? যে মরম দুঃখ হরিশন বুড়ি মা তোমার জান যে মর মর মধুক ও গো সোনা বুড়ি মা, তোমারে জানা যে মরম দুঃখ হরিশন বুড়ি মা তোমার জান যে মর মর মধুক কথা কারে না কহবি গোপনে রাখাবি, দেখাবি সে চাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ। কথা কারি না শুনেছো মাসি? গোপনে রাখবি হ্যাঁ গো বৌমা। দেখাবি সে চাঁদ মুখ দেখাবি সে চাঁদ মুখ আমার গোপনের কথা কারে বলো না, গোপন কথা কারি বল না গোপনের কথা গোপনে রাখবি, গোপনের কথা কারে বলো না। গোপন কথা গোপনে রাখবি গোপন কথা কারি বল না বলি বৌমা, বলো মা। তবে তোমার ওই গোপন কথাটি কেমন গো বৌমা? আমার এই গোপন কথাটি কেমন জানো হ্যাঁ মাসি? গো সোজা রাখিনি মাঝি আহা বসতি আমার, তাই তাই না ছাড়ি দি খলসা। সদা পাখির মাঝি বসতি আমার না ছাড়িবি ঘন সদা রাখিনি মাঝি বসতি আমার, না ছাড়ি দি খলসা। সদা পাখির মাঝি বসতি আমার না ছাড়িবি ঘন ওই কালার ভরমে জল বেলা হেরি, গলারে ভরমে চলো গোনা মেরি না পারে নীলিমা বাস, না পড়ি নীলিমা বাস। না করিবি বাবা না করবি বাবা নীল শাড়ি আমায় পরিতে দেয় না, নীল শাড়ি আমায় পরিতে মানা কাজল চোখে পরিতে মান, নীল শাড়ি আমায় পরিতে দেয় না। কাজল চোখে পরিতে মানা নীল শাড়ি আমায় পরিতে মানা বৌমা, ভালোবাসি কাজল চোখে পড়তে মানা? মানা। ও নিয়াপ্রতি কাজল বছু নাকি? ও দেখি ড্যামরায় ও কাজল বছে মনে হয় বুঝছো। দেখি 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 ও তো ড্যামরায় খুঁচিয়া দেব। নিয়াপ্রু কাজল বছু নাকি দেখি? কাজল পড়ুনি তো? যাও বাঁচিয়েছু আর কি। ও তুই কাজল বছু নাকি? না রে এ পড়েনি। ও এ বছেনি তো? দেখি দেখি নুনু দেখি কচি বাপা তারা তো লাজ থামিয়ে রে বাবা। ও বৌমা তনে গো কাজল পড়ুনি তো? ড্যামরায় খুঁচিয়া দেবো নিয়ামরু আমি যদি যাই। তোকে কাজল পাতে কইছি আমি। হাই রে ও না এনে নীলে শাড়ি পরিয়েছি পরে। আচ্ছা বৌমা তুমি পাচ্ছ নাকি দেখি? দেখি দেখি দেখ। হায় হায় রে নেমারু ও তো কাজল পরিয়াছি। আচ্ছা বৌমা ভালোবাসি ওর জটিলা লক্ষ্য করেন? নাগবাসী লক্ষ্য করেনি। যাহুক যা কোন রকম লাইনটা ক্লিয়ার হয়ে গেল। জটিলার লক্ষ্য যদি একেবারে পড়তো তাহলে কি হবে? আমরা আজ বাজারে যাওয়া বন্ধ হইত আছে। আচ্ছা বৌমা ভালোবাসি তবে এই দুর্জয় শাশুড়ি ননদীর মাঝে নাগবাসী তবে গোবিন্দের নাম কেমন ভাবে করো গো বৌমা? অবশ্যি আমি আমার প্রাণ গোবিন্দের নাম কেমন করে করি এই জানো? কেমন করে গো? আমি ছল করে করিব, ভাল করে করিব ছল করে করিব, ভাল করে করিব হ্যাঁ মেরে নাম আমি ছল করে করিব, রামের নাম আমি
গোবিন্দের নাম তুমি ছলনা করে করো। এক মাসি আচ্ছা তবে শ্যামা নাম কেমন ভাবে করো বৌমা? শ্যামা নামও আমি ছলনা করে করি। এই কেমন ভাবে গো? ও মাসি হ্যাঁ। শ্যামা নামের একজন সখী রয়েছে। সখী ওকে বললাম- রয়েছে? ওকে বললাম ওরে শ্যামা ওরে শ্যামা, তুই একটু কুঞ্জের বাইরে যা। বেশ বেশ। আর ওই শ্যামাকে ডাকার ছলে আমি আমার প্রাণ গোবিন্দকে ডাকি গো মাসি। কেমন ভাবে বৌমা? ওই নাই আমি বলি শ্যামা কোথায় রইলা শ্যামরা, আমি